এই গরমে আমাদের বাড়িতে যতই ঝাল ঝাল ভাজা যাই হোক না কেন বন্ধুরা, নিম পাতার এই ভিন্ন স্বাদের রেসিপিটা আমাদের বাড়িতে প্রায়ই হয়ে থাকে। তার জন্য লাগবে এই দেখো ডাঁটা, আলু, কলা, বেগুন, বড়ি। আমি সেগুলো ভালো করে ধুয়ে রাখলাম। এই যে সবজি ধোয়া হয়ে গিয়েছে, ভালো করে তুলে রেখে এদিকে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, পাঁচ ফোড়ন দিয়ে, তেজপাতা দিয়ে যখন কড়া গরম হয়ে গেলো আলুগুলো ভাজে দিলাম। ততক্ষণ এদিকে শিলপাটার মধ্যে আদাটা বেটে নিলাম। আদা বাটা হয়ে গেছে, তারপরে আদার সবজিগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার পর একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে জল ঢেলে দিলাম। তারপরে প্রেসারের মধ্যে একটা সিটির জন্য দিয়ে দিয়েছিলাম। একটা সিটি যতক্ষণ হচ্ছে ততক্ষণ এই দেখো বাবা সিজনের সময় অনেক নিম পাতা এনে রাখে, আমরা শুকনো করে রেখে দিই, আর আমরা যখন মনে হয় সেগুলো ব্যবহার করে থাকি। তারপরে বড়ি ভাজার পর এদিকে কড়াইতে যতটুকু তেল ছিল নিম পাতাগুলো দিয়ে ভালো করে ব্রাউন মতো করে ভেজে নিয়ে মুচমুচে করে এ দেখো হাত দিয়ে ডলে ডলে গুঁড়ো করে নিলাম। নিয়ে কড়াইতে তরকারি দেওয়ার পর ঝোল যখন কমে আসবে তার মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম। তারপর যখন শুকনো শুকনো হয়ে যাবে গুঁড়ো করে রাখা নিম পাতা দিয়ে নামিয়ে নিলাম নিম পাতার তিতো। তো ভিন্ন স্বাদের এই নিম পাতা তিতো রেসিপিটা আমার দারুণ লেগেছিল গরম ভাতে। মিনি ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে